দেশে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হতে যাচ্ছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী, বাংলাদেশের 22তম এবং গ্যাপ এক্সপো 2025-এর 14তম সংস্করণ। বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে একই ছাদের নিচে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই পণ্যগুলো তৈরি করতে যেসব মেশিনারিজ লাগে এবং র মেটেরিয়াল লাগে, সেই র মেটেরিয়াল নিয়ে কম্বাইন্ডলি এই ফেয়ারটি আমরা আয়োজন করতে যাচ্ছি এএসকে এবং বিজিবিএম এর যৌথ উদ্যোগে। অনেকেই প্রশ্ন করেন এই সেক্টরটা স্বয়ংসম্পূর্ণ কিনা। এই সেক্টরটা আপনার 100% স্বয়ংসম্পূর্ণ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত 3 দিনব্যাপী এই আয়োজন শুরু হবে আগামী 8 জানুয়ারি, চলবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। আইসিসিবির 8টি হল জুড়ে এই প্রদর্শনীতে অংশ নেবে 25টি দেশের 500টি প্রদর্শক। আগামী 8 জানুয়ারি সকাল 11টায় আইসিসিবির 4 নম্বর হলের মেজানাইন ফ্লোরে অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ং সিক সহ শিল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, উনি আমাদেরকে প্রধান অতিথি হিসাবে থেকে শেখ বশির উদ্দিন আহমেদ, উনি আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমরা চাচ্ছি যাতে আমাদের এই সেক্টর নতুন নতুন রপ্তানি আপনার যে খাত আছে বা দেশ আছে সে জায়গায় আমরা এক্সপোর্ট করার জন্য। তার ভিতরে আপনার কোরিয়া অন্যতম। আমরা কোরিয়ার সাথে কাজ করছি সরাসরিভাবে। সেজন্য আমাদের গেস্ট অফ অনার হিসাবে কোরিয়ান যে রাষ্ট্রদূত আছে পার্ক ইয়ং সিং, তিনি আপনাদের এখানে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার আলম চৌধুরী পারভেজ, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএম এর সভাপতি মোহাম্মদ শওকত আসিফ রাসেল আমাদের সাথে উপস্থিত থাকবেন। গত 21 বছর ধরে জিটিভি তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তিগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসছে। এই প্রদর্শনীগুলোয় আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি, মেশিনারি, খুচরা জিনিসপত্র সহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসাথে দেখার সুযোগ পাওয়া যাবে। অন্যদিকে প্রদর্শনীতে বিজিএপিএমইএ এর নেতৃস্থানীয় সদস্যরাও তাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং এর সর্বশেষ উদ্ভাবন প্রদর্শন করবেন। এই সেক্টর যে আমরা কাজ করতেছি, আপনারা জানেন বিভিন্ন জায়গায় আপনারা কথা হয় সাস্টেনেবল ডাইভার্সিফাই প্রোডাক্ট। সেই সাস্টেনেবলের জন্য আপনার আরএমজি সেক্টরে আমরা যদি সাস্টেনেবল নিয়ে কথা বলি, শুধু ফেব্রিক সাস্টেনেবল হলেই তো হবে না। আপনার সাস্টেনেবল হতে হলে আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলো সাস্টেনেবল হবে। সেই সাস্টেনেবল নিয়ে আমরা যখন কাজ করতেছি, আমরা সাস্টেনেবলটা যতই হয় সেজন্য আমরা অ্যাক্সেসরিজ ব্যতীত কিন্তু সাস্টেনেবল হবে না। সেজন্য সাস্টেনেবল যে আমরা প্রোডাক্টগুলো করি, আপনারা জানেন এখন পরিবেশ নিয়ে আমাদের পরিবেশের যিনি উপদেষ্টা আছেন তিনিও কাজ করছেন, আমরা সবাই কাজ করছি যাতে পলিব্যাগ নিয়ে আপনার কথা হয় এবং অন্যান্য প্রোডাক্ট। আপনারা জানেন বাংলাদেশে আমরা বায়োডিগ্রেডেবল, কম্পোস্টেবল এবং রিসাইকেল অন্যান্য প্রোডাক্ট আপনারা করি এবং সাস্টেনেবল অনেক প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি করি। সাস্টেনেবল যে প্রোডাক্টটা হবে, আমাদের একটা সেমিনার আয়োজন করেছি 9 তারিখে সকাল 11টায়, যে জায়গায় আপনার থাকার জন্য সাস্টেনেবল নামটা হবে সাস্টেনেবল অ্যাপ্রোচ বাই বিজিবিএমইএ। সে জায়গায় প্রধান অতিথি হিসাবে থাকার জন্য আপনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান। এর সাথে থাকবেন বিকেএমএ এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, টিমকো ইন্টারন্যাশনাল গ্রুপের জনাব রোমারিক এবং বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার অ্যাসোসিয়েশনের জনাব আবরার সায়েম। 2024 সালের কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি খাত 2025 সাল নিয়ে আশাবাদী। ইউরোপ ও আমেরিকার মতো মূল বাজারগুলোতে মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় পশ্চিমা ক্রেতারা ফিরে আসতে শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ সত্ত্বেও 2024 সালে আরএমজি খাত রপ্তানি আয়ে 6.23% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই উন্নতি সামগ্রিক চ্যালেঞ্জের মধ্যেও খাতটির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতাকে প্রতিফলন করে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।